ওয়েলকাম টু বিটিএস একাডেমি। এর আগের দিন আমরা যেখানে শেষ করেছিলাম সেটা হচ্ছে সুপারপজিশন অফ ওয়েভে কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স এন্ড দ্য ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স এর দ্য কন্ডিশন গুলো কি হয় সেগুলো দিয়ে, ঠিক আছে। আজ আমরা যেটা করবো সেটা হচ্ছে বিটস। বিটসটা কি? যখন আমাদের দুটো নিয়ারলি সেম অ্যাম্প্লিটিউডের and slightly difference ফ্রিকোয়েন্সির যখন দুটো ওয়েভ আর সুপারপোজড, যখন সুপারপোজ করে তখন কি হয়, আমাদের এই বিটটা তৈরি হয়। এগুলোকে কেমন দেখতে হয়? আমরা যদি গ্রাফিক্যালি দেখি সেটা হয়তো এরকম দেখতে হবে যে লেট দেয়ার ইজ আ একটা ওয়েভ, আর একটা আমরা কি করলাম, এর একটু জাস্ট স্লাইটলি হায়ার ফ্রিকোয়েন্সির একটা আমরা ওয়েভকে ডটেড লাইন দিয়ে এইভাবে ডিনোট করছি। যদি এরকম ভাবে দুখানা ওয়েভ যদি সুপারপোজ করে তাহলে কি হবে? তাহলে এদের রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্টটা কেমন? প্রথম হচ্ছে যে জায়গাটায় এরা জাস্ট ফ্রিকোয়েন্সি সামান্য বেশি, মানে কি এর ফ্রিকোয়েন্সিটা এর একটু আগে মুভ করবে, ওকে। তখন আমরা যদি এই জায়গাটা দেখি তাহলে এখানে কি দুখানা ওয়েভ প্রায় একজন অন্যজনের সাথে সেম ভাবে সুপারপোজ করেছে, অপোজিট ডিরেকশনে না সেম ডিরেকশনে, কিন্তু যত টাইম গেছে এদের ডিরেকশন তত চেঞ্জ হয়েছে। ঠিক আমরা যদি মোটামুটি এই জায়গাটাকে কনসিডার করি, এখানে আমরা দেখবো যে ওয়েভ দুটো একজন অন্যজনের সাথে অপোজিট ভাবে সুপারপোজ করেছে, আবার তারপরে কি হয়েছে, ধীরে 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 প্রায় সেম ভাবে সুপারপোজ করা শুরু হয়েছে। তাহলে এর রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্টটা লুক লাইক, ওকে। তাহলে ঠিক যে জায়গায় এরা একজন অন্যজনের সাথে অপোজিট ডিরেকশনে সুপারপোজ করলো সেইখানে কি হয়ে যাবে, রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্টটা জিরো হয়ে যাবে, এবং শুরুতে রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট হায়ার হবে এবং লাস্টে রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট হায়ার হবে। দিস সিনারিও ইজ কল্ড অ্যাজ দ্য বিট। দিস ইজ দ্য গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ বিটস। এরপরে আমরা কি করব, এই যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা করলাম, এবার এটাকে অ্যানালিটিক্স রিপ্রেজেন্টেশন দিয়ে বুঝবো। আমরা ধরে নিই two waves has frequency n1 and n2, যেখানে n1 এর ভ্যালু হলো ওমেগা 1/2 পাই and n2 এর ভ্যালু হলো ওমেগা 2/2 পাই, ওকে। যদি এটা হয় তাহলে কি হবে, তাহলে আমাদের যে দুটো ওয়েভস বিটস করছে তাদের রিপ্রেজেন্টেশনটা কি হবে, a1 sin ওমেগা 1t মাইনাস kx, আর সেকেন্ডটা কি হবে a2 sin ওমেগা 2k মাইনাস kx, ওকে। এরপরে আমরা যদি একটা পয়েন্ট আমরা এই ওয়েভ দুটোকে দেখছি, when x is equal to 0, x is equal to 0 যে পয়েন্ট, সেখানে আমরা কি করছি, ওয়েভ দুটোকে দেখছি। এখানে যদি x এর ভ্যালু 0 হয় তাহলে y1 এর ইকুয়েশন কি হবে, a1 sin ওমেগা 1t, যেটা হবে কি a1 sin
2 pi n1t, আর y2 এর ভ্যালু কি হবে a2 sin omega 2t, a2 sin 2 pi into t। ঠিক আছে, তাহলে এরা যদি সুপারপোজ করে দেন রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট y এর ভ্যালু কি হচ্ছে y1 plus y2। এবার y ইকুয়াল টু আমরা কি পেলাম। আচ্ছা, এবার এখানে কি হয় যে আমাদের যে অ্যামপ্লিটিউড যে দুটো থাকে তাদের ভ্যালু নিয়ারলি ইকুয়াল হয়, দেন আমরা এটাকে লিখতে পারি y is equal to sum a sin 2 pi n1t plus a sin 2 pi n2t। এখানে কি হয় a1 equal to a2 is equal to a। তাহলে আমরা কি পাচ্ছি, আমরা y is equal to কি পাচ্ছি a sin 2 pi n1t plus sin 2 pi into। এবারে এই যে সাইন এ প্লাস সাইন বি, এটাকে আমরা যদি ফর্মুলা ইউজ করি কি হয়, সাইন এ প্লাস সাইন বি gives us sin a plus b by 2 2 sin a plus b by 2 cos a minus b by 2। আমরা ঠিক সেম জিনিস যদি এখানে ইউজ করি তাহলে এটা কি পাবো sin 2 pi n1 plus 2 pi n2 d by 2 into cos 2 pi n1t minus 2 pi into t by 2। এখানে আমরা টিটাকে কমন নিয়ে নিয়েছিলাম, তাই এবার এটা কি হচ্ছে y is equal to 2a cos আর এই যে এই টার্মটা এটাকে আমরা বলবো অ্যামপ্লিটিউড টার্ম। y is equal to কি হলো a sin nt n1 plus n2। ওকে, তাহলে আমাদের অ্যামপ্লিটিউড টার্ম a ইকুয়াল টু কি হলো 2a cos pi t n1 minus। এইবারে যেটা হবে আমাদের a এর ভ্যালু কখন ম্যাক্সিমাম হবে, তাহলে a will be maximum when pi t n1 minus n2। আচ্ছা, cos pi t n1 minus n2 এর ভ্যালু কি হবে প্লাস মাইনাস 1, দ্যাট ইজ pi t n1 minus n2 এর ভ্যালু কি আসবে 2 m pi। ওকে, তাহলে এখান থেকে আমরা t এর ভ্যালু কি পাবো, পাই পাই যদি ক্যান্সেল করে দিই 2m n1 minus n2। তাহলে এবার m এর যদি আমরা ভ্যালু গুলো বসাই আমাদের t এর ভ্যালু কি আসছে 0 2 by n1 minus n2 4 by n1 minus n2 dot dot dot। ওকে,
এরপরে আমাদের এর ভ্যালু মিনিমাম কখন হবে? এ উইল বি মিনিমাম when cos pi t n1 minus n2 এর ভ্যালু কি আসবে 0 or k pi by 2। তাহলে এখান থেকে কি পাবো pi t 0 লেখার দরকার নেই, k pi by 2 দিলে হবে n1 minus n2 এবার k এর ভ্যালু বসালে কি পাবো 1/2 n1 minus n2 2 n1 minus n2 ডট ডট ডট। ঠিক আছে, তাহলে এটা হলো কন্ডিশন অফ ম্যাক্সিমাম মিনিমাম। ওকে, তাহলে এই ক্লাসটা এই অবধি থাক। নেক্সট ক্লাসে নেক্সট নতুন কোনো টপিক নিয়ে আমরা আলোচনা করবো। আজকের জন্য ক্লাস এই অবধি শেষ। চলো বাই।